নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর নতুন বন্ধু পুরনো বন্ধুরা সবাই লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো। দেখো, আমি এখানে কাপে মেপে 2 কাপ চাল নেব। 2 কাপ চাল নেওয়ার পর এই চালটাতে আমি জল ঢেলে ভালো করে 2-3 বার ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। আজকে আমি তালের পাটিসাপটার রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তার জন্যে সবের প্রথম চালটাকে এভাবে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার এটা ঢেকে রেখে দেবো। এটা কম করে 2 ঘন্টার মতো ঢেকে রাখবো। আর এই 2 ঘন্টায় মাঝে আমি অন্য কাজগুলো করে নেব। সবের প্রথম দেখো, আমি এখানে একটা তাল নিয়েছি। যেহেতু তালের পাটিসাপটা বানাবো, তাই তাল থেকে তালের কাই বা রস বা তালের মাড় এটাকে সবের প্রথম বের করে নিতে হবে। আর 2 কাপ চালের জন্যে একটা তাল হলেই হয়ে যাবে। চলো তাল থেকে রসটা বের করে নিন। দেখো, তালের রসটা পুরো বের করে নিয়েছি। বেশ অনেকটাই রস বেরিয়েছে একটা তাল থেকে। বেশ অনেকটাই তালের মাড় বেরিয়েছে। 2 কাপ চালের জন্যে একটা তালের মাড় হলেই হয়ে যাবে। সবের প্রথম চালটাকে ভিজিয়ে দিতে হবে, তারপর তাল থেকে তালের মাড়টাকে বের করে নিতে হবে। এরপর এটাকে আমি ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিয়ে দেখো, আমি এখানে একটা নারিকেল নিয়েছি, কারণ পাটিসাপটার জন্যে তো পুরটা তৈরি করতে হবে। তাই এবার নারকেলটাকে ভেঙে নিতে হবে। দেখো, নারকেলটা ভেঙে নিয়েছি। আর পুরটা কিন্তু আমি এই পুরো গোটা নারকেলটা দিয়েই বানাবো। তাই সবের প্রথম এবার নারকেলটাকে কুড়ে নিতে হবে। আমি কিন্তু নারকেলটা বঁটিতে কুড়ব, তাই কুড়ে নিয়ে ফিরে আসছি, চলো। দেখো, নারকেলটা বেশ কুড়ে নিয়েছি। সুন্দর বেশ ঝরঝরে হয়েছে আর অনেকটা বেরিয়েছে। এইভাবে নারকেলটা ভালো করে কুড়ে নিতে হবে। আমি তো এটা বঁটিতে কুড়লাম, তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা সেটাতে কুড়ে নিও। এভাবে নারকেলটা কোড়া হয়ে গেলে এরপর গ্যাস জেলে দিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি পুরো নারকেল কোড়াটা। এবার খুন্তি দিয়ে এটাকে 3-4 মিনিট একটু নেড়ে নেব। এর থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, নারকেল ভাজা হতে শুরু করবে, তখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা যে যার যেমন মিষ্টি পছন্দ করো সে সেই অনুযায়ী চিনি দিও। আমি এখানে 300 গ্রাম চিনি দিলাম একটা নারকেলের জন্যে। এবার চিনি দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে চিনিটাকে নাড়তে থাকবো নারকেলের সাথে। যতক্ষণ না ভালো করে সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ কিন্তু চিনিটাকে নাড়ব। এতে করে চিনিটা যখন গলতে শুরু করবে তখন এতে দিয়ে দেবো 1 চামচ আদা পেস্ট। 1 চামচ হলেই হয়ে যাবে। আদাটা দেওয়ার পর ভালো করে এবার নাড়তে শুরু করব। দেখো, কালারটাও বেশ চেঞ্জ হতে শুরু করেছে আর বেশ সুন্দর সেন্টও হচ্ছে। কিন্তু যতক্ষণ না চিনির থেকে জল বেরানোর পর জলটা মরে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে থাকবো। এতে করে পাটিসাপটা যখন পুরটা দেব তখন তার থেকে আর একটুও জল বেরোবে না। দেখো, বেশ ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে জলটা। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে কড়াটা নামিয়ে নেব। আর এদিকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখি চালটা এবার ভিজে গেছে কিনা নরম হয়ে। চালটা বেশ সুন্দর কিন্তু ফুলে গেছে, বেশ ভালো করে নরম হয়ে ভিজে গেছে। আবারও চালটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। দেখো, চালটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি এই চালটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো।
চামচে চামচে করে চালটাকে পুরোটাই ভরে দিচ্ছি, যেহেতু অল্প চাল আছে তাই একেবারেই হয়ে যাবে। পুরো চালটা দেওয়ার পর তালের কাইটার ঢাকনা সরিয়ে আমি এতে অল্প একটু তালের মাড় দিয়ে দেবো। দেওয়ার পর এর ঢাকনাটা বন্ধ করে দিয়ে পেস্ট করে নিয়ে চলে আসি। চলো দেখো পেস্ট করে নিয়েছি। এইভাবে একটু মোটা করে পেস্টটা করতে হবে। এরপর আমি এই পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে বের করে নেব। পুরোটা পরিষ্কার করে বের করে নিতে হবে। এরপর আমি মিক্সার জারটাতে দিয়ে দেবো অল্প ছোটো বাটির হাফ বাটির মতো জল। ভালো করে মিক্সার জারটা ধুয়ে জলটা আমি ওই চালের পেস্টের মধ্যে দিয়ে দেবো। এরপর বাটিতে যে তালের মাড়টা আছে সেটাও পুরোটা দিয়ে দেবো। পুরো তালের কাইটা একদম পরিষ্কার করে নিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে এটাকে এবার মেশাতে থাকবো। যতক্ষণ না সব কিছু ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে চামচ দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। এটাকে মাখানোর পর দেখে নেব যে আর এতে জল দিতে হবে কিনা। দেখো অনেকটাই গাঢ় মনে হচ্ছে, এতটা মোটা থাকলে হবে না, তাই এতে আমি আরও হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। হাফ বাটি জল দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি গুঁড়ো। এরপর দিয়ে দেবো হাফ চামচেরও কম কালো জিরে গুঁড়ো। দেওয়ার পর ভালো করে এবার চামচ দিয়ে ব্যাটারটাকে মেশাতে থাকবো। 3-4 মিনিট ভালো করে নাড়ানোর পর দেখে নিতে হবে। দেখো বেশ সুন্দর হয়ে গেছে, না পাতলা না গাঢ়। এইভাবে ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর আমি গ্যাস জেলে দিয়ে প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে অল্প জাস্ট একটু তেল নিয়ে প্যানটার মধ্যে মিশিয়ে দেবো পুরোটায়। এরপর আমি ছোট বাটিতে করে ব্যাটারটা তুলে নিয়েছি। তুলে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্যানটাকে একটু হাত দিয়ে এভাবে নাড়িয়ে দেবো যাতে ব্যাটারটা একটু পাতলা হয়ে অনেকটা দূর পর্যন্ত যায়। এটা 2 মিনিট রাখলেই তলাটা হয়ে যাবে। তাই আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি যে নারকেলের পুরটা তৈরি করলাম সেই নারকেলের পুরটা দিয়ে দিলাম। ভালো করে একটা লম্বা লাইন করে দেওয়ার পর এবার আস্তে করে উল্টে দেবো। এইভাবে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে উল্টে দিলেই হয়ে যাবে। এবার আমি ওই পাশ থেকে ওইটাকে উল্টে দেবো। বন্ধুরা এই রকমভাবে প্রত্যেকটা ভেজে নেব। সুন্দরভাবে একটা ভাজা হয়ে গেছে, এইভাবে সবগুলোই ভেজে নেব। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে আমার। দেখতে যতটা সুন্দর লাগছে তালের পাটিসাপটা খেতেও কিন্তু হয় খুব সুন্দর। বন্ধুরা আমার এই তালের পাটিসাপটা বানানোটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি তোমাদেরকে। এটা যখন মুখের মধ্যে দেবে যেন মনে হবে অমৃত খাচ্ছ, এত সুন্দর লাগে খেতে। বন্ধুরা অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে এইভাবে তালের পাটিসাপটা সবাই বানিয়ে খেতে পারে। আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো। বন্ধুরা আবার অন্য দিন অন্য রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা কিন্তু সবাই আমার সাথে থেকো, আমাকে তোমাদের ভালোবাসা দিতে থেকো। আমিও আমার জানা রেসিপিগুলো নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতো বিদায় নেব বন্ধুরা। তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না। আমার রেসিপিতে প্রতিদিন এসো, তোমাদের মতো বন্ধু পেয়েছি, আমার বেশ ভালো লাগে। আবার অন্য দিন দেখা হবে অন্য রেসিপিতে। আজকের মতো টাটা।